আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব এবং ফেসবুকের বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আমি আজকে কয়েকটা টপিক নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করব। আমার আলোচনায় ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তার সঠিক বিষয়টি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে কয়েকটা জিনিস খুব মনে হচ্ছে যে আসলেই বর্তমান সরকার এরা সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতায় থাকার অপপ্রয়াস চালাচ্ছে কিনা। এই যে মনে করেন এই সরকারের তো আসলে এক বছরের কোনো সফলতা নেই, বিভিন্ন দেশের সফর, এগুলা লোক দেখানো, এর কোনো প্রুফ কিন্তু নাই। বাংলাদেশে এখনও মানুষের যে চাউল বিতরণ করা হয় দুস্থ মানুষদের মাঝে, সেই চাউলের বস্তায় কিন্তু এখনও শেখ হাসিনার নাম লেখা থাকে। তার মানেটা কি? এখনও শেখ হাসিনার মজুতকৃত চাল সেই মানুষদেরকে বিতরণ করা হয়। আমি এই প্রসঙ্গটা আর বেশি কথা বলবো না, এটা জাস্ট আপনাদেরকে আমি জানাতে চাইলাম। আরেকটা বিষয়, সেটা হচ্ছে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছিল, এটা আজ থেকে মনে হয় 5-6 মাস আগে। তো এর কোনো তদন্ত কেন হলো না? এটা বলা হচ্ছিল যে আওয়ামী লীগ করেছে। তো আওয়ামী লীগ করেছে, ঠিক আছে, আপনারা তো সরকারে আছেন, কে করেছে তাকে তো গ্রেপ্তার করা হলো না, বের করা হলো না, কেন তদন্ত হলো না? এগুলার পিছনে কি এখনও সেই মেটিকুলাস ডিজাইন কাজ করতেছে? 4ই আগস্ট 5ই আগস্ট যে শেখ হাসিনার উপর হত্যা মামলাগুলো দেওয়া হয়েছে, এর সঠিক তদন্ত কেন হলো না? কারণ আছে, এখানে একটা মেটিকুলাস ডিজাইন ছিল। এই হত্যাগুলো আসলে কে করেছে এটা কিন্তু জানবার বিষয়। এটা একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য এই ডক্টর ইউনূস ক্ষমতা দখল করেছে। তো আসলে এগুলো তদন্ত হবে না, কারণ এগুলোর সাথে যারা তদন্ত করবে তারাই জড়িত বলে আমার কাছে মনে হয়। যেমন মনে করেন যে এই যে সচিবালয়ের অগ্নিকাণ্ডর কোনো তদন্ত হলো না, বিচার হলো না। তারপরে আপনার এখনও পর্যন্ত এই যে জুলাই চেতনা বিক্রি করে খাওয়ার যে অপপ্রয়াস, আসলে অনেকেই বলতেছেন এখন শেখ হাসিনার 17 বছর যে দুর্নীতি না হয়েছে, এই 9 মাস 1 বছরে তার চেয়ে অনেক বেশি দুর্নীতি হয়েছে। কথাগুলো তো সত্যি। অনেকে পেট মোটা করে ফেলেছেন, যারা ভার্সিটিতে ঠিক 3 বেলা খাইতে পারতো না, তারা এখন কোটি টাকার গাড়িতে চলছে। তো সবই আসলে জনগণের কাছে আমার প্রশ্ন থাকলো, আপনারা বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে বিষয়গুলা অবশ্যই ভেবে দেখবেন আসলে কে ভালো ছিল। আর আমাদের যখন রাত থাকে আমরা রাতের মর্ম বুঝি না, তবে আপনারা সবাই চেষ্টা করবেন অতি দ্রুত রাতের মর্মটা বোঝার এবং দেশের উন্নয়নে কে কাজ করতে পারে সেটা আপনারা বিবেচনা করবেন। আমার আলোচনায় কোনো ভুল থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার সবার সাথে কথা হবে, দেখা হবে। সবাই ভালো থাকবেন।